সুযোগ পেলেই বেড়াতে যেতে মন চায় না এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ মুশকিল। বাঙালির একটি বড় অংশের যেমন পছন্দ সমুদ্র, তেমনি অন্য অংশটির মন টানে পাহাড়ের দিকে। আর পাহাড় বলতে বাঙালির কাছে যেই জায়গাটি প্রথম মনে আসে সেটি হলো উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নজর কাড়া অপূরক একের পর এক পাহাড়ি গ্রাম। কর্মস্থল থেকে দিন কয়েকের ছুটি ম্যানেজ করতে পারলেই ব্যাস কেল্লা ফতে, পাহাড়ের কোলে কাটিয়ে আসুন কয়েক বেলা। নিরিবিলিতে কয়েকদিনের ছুটি কাটাতে হলে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের সিলেরিগাঁও থেকে। সবুজ ঘেরা কালিম্পং পাহাড়ের সেরা ঠিকানা বলতে পারেন এই সিলেরিগাঁওকে। পাহাড়ের ফাঁক বেয়ে নিচে বয়ে চলেছে তিস্তা নদীর জলস্রোত। সবুজে সাজানো এই ছোট্ট গ্রাম থেকে চোখ মেলতেই দেখা পাবেন সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় রয়েছে পাহাড়ের কোলে এক চিলটে এই গ্রাম। চারিদিকে পাইন গাছের সারি সারি যেন ঘেরা গোটা সিলেরিগাঁওকে। অপূর্ব মনোমুগ্ধকর মায়াবী পরিবেশ নিমিষেই যেন ভুলিয়ে দেয় আপনার সব ক্লান্তি। সিলেরিগাঁওতে দাঁড়িয়ে চোখ যত দূর যায় দেখবেন শুধু সবুজ আর সবুজ। প্রতিদিন ভোরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ মেজাজ মন রাঙিয়ে দেয়। পাহাড়ের দিকে চোখ মেললেই দেখা মিলতে পারে রামধনু। এছাড়াও নাম না জানা পাখির দলের কিচিরমিচির এলাকায় অদ্ভুত এক মাদকতা এনে দেয়। পাহাড়ি এই গ্রাম জুড়ে রয়েছে চোখ জুড়িয়ে দেওয়া নাম না জানা হরেক রঙের ফুল। এই গ্রামের প্রায় প্রতিটি হোমস্টে কিংবা বাড়িতেই রং বেরঙের ফুল দেখতে পারবেন। এক কথায় কোলাহল মুক্ত পরিবেশে দিন কয়েকের অবসর নিতে হলে উত্তরবঙ্গের এই পাহাড়ি গ্রামের জুড়ি মেলা ভার। ব্যস্ত জীবনের সব স্ট্রেস মুহূর্তে ভুলতে হলে বাংলার এই প্রান্ত সত্যি অনবদ্য। সিলেরিগাঁওতে এসে আপনারা কি দেখবেন? চাইলে এখান থেকে একটি গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন পেডং, রেসিং, আরিতারের দিক থেকে। দেখতে পারেন শতাব্দী প্রাচীন বৌদ্ধের মনেস্ট্রি। এছাড়াও 1882 সালে ফাদার আগাস্টিনের তৈরি ক্রস হিলও দেখে আসতে পারেন। ট্রেকিংয়ের শখ থাকলে চলে যেতে পারেন ইচ্ছেগাঁওতে। এছাড়াও ট্রেকিংয়ের জন্য যেতে পারেন তিনচুলে অথবা সিনকোনা প্ল্যান্টেশনও ঘুরে দেখতে পারেন। সিলেরিগাঁও থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যেই রয়েছে দামসাং দুর্গ। শোনা যায় 1690 সালে এই দুর্গটি তৈরি করেছিলেন লেপচা রাজারা। সিলেরিগাঁও থেকে মাত্র 4 কিলোমিটারের মধ্যেই রয়েছে দামসাং দুর্গ। শোনা যায় 1690 সালে এই দুর্গটি তৈরি করেছিলেন লেপচা রাজারা। তবে 1864 সালের যুদ্ধের সময় ব্রিটিশরা এই দুর্গ ধ্বংস করে দেয়, আর এখন শুধু রয়ে গেছে ধ্বংস অবশেষ। এবার এখানে পৌঁছাবেন কি করে? আপনারা দেশের যে কোনো শহর থেকে ফ্লাইট করে বাগডোগরা আসতে পারেন, বা ট্রেন ধরে এনজিপি বা শিলিগুড়ি নামতে পারেন, বা আপনারা যদি কলকাতার থেকে যাত্রা করেন তাহলে আপনারা শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নামতে পারেন নিউ মাল জাংশনে। নিউ মাল জাংশন থেকে আপনারা গাড়ি পেয়ে যেতে পারেন, রিজার্ভ গাড়ি করতে পারেন, খরচা পড়তে পারে 4000 টাকা। এনজিপি, বাগডোগরা, শিলিগুড়ির থেকে আপনারা গাড়ি শেয়ারে পেতে পারেন কালিম্পং অবধি। কালিম্পং থেকে আপনারা রিজার্ভ করে চলে আসতে পারেন সিলেরিগাঁও। সিলেরিগাঁওতে থাকবেন কোথায়? এখানে থাকার জন্য একাধিক সুদৃশ্য হোমস্টে রয়েছে। সেগুলি থাকা খাওয়া হিসেবে খরচ নেওয়া হয়। হোমস্টেগুলির আতিথেয়তা ভোলার মতো নয়। স্থানীয় লোকজনই সেগুলি পরিচালনা করেন। থাকা খাওয়া হিসেব জনপ্রতি 1200 থেকে 1500 টাকা নেওয়া হয়। এটা সিজনের উপরে ফ্লাকচুয়েট করে। আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে আগের থেকে কথা বলে নিতে পারেন, খরচা একটু কম হতেই পারে। তো দেখে নেওয়া যাক সিলেরিগাঁওতে এসে আপনারা কোন হোমস্টেতে থাকতে পারেন।